মানুষকন্যা এবং নির্ভীক এবং গণতন্ত্রের প্রহরী এবং আসন গ্রহণ করবে শেরেবাংলা মেডিকেল বাংলাদেশ মেডিকেল কলেজ শাখা আয়োজিত আজকের ইফতারে উপস্থিত বরিশাল মেডিকেল বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ বিভাগ আমাদের আজকের দোয়া মাহফিল এবং ইফতার আয়োজনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট বলার জন্য আমি প্রথম অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইসলাম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার এম আর চৌধুরী রিপন, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাজীব আহসান এমপি বাংলাদেশ সরকার এবং মঞ্চে উপস্থিত ড্যাব বরিশাল এবং সম্মানিত সুধী, আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠান এবং ইফতার মাহফিলের সম্মান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ। একত্র হয়ে একটু বসবো। আজকের এই ইফতার মাহফিল তারই একটা অংশ। আমরা আজকে চিনে রাখবো। ওই ফেরিটা, ওইটা তো ব্রিজ হচ্ছে, আমরা নতুন করে উদ্বোধন করছি খুব শীঘ্রই, এই রোজার মধ্যেই মানে যত দ্রুত সম্ভব ওই ফেরিটা উদ্বোধন করা হবে। আর ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, আমাদের সব জায়গায় ড্রেজার আছে, আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি। যদি কোথাও এরকম থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে যাতে কাজ করে সেটা সঠিক করা দরকার, সেই কাজটি আমরা ইতিমধ্যে ঈদের আগে আমরা শেষ করে ফেলব। বাড়তি ভাড়ার কোনো সুযোগই নাই, আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএ যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আমরা কথা বলছি, তার চেয়েও কম ভাড়ায় আমরা এই বাড়িতে যাত্রী পরিবহন করতে চাই। ক্লিয়ার কথা? আচ্ছা, এবারটা করবো যে বন্দরগুলো যেন পরিচ্ছন্ন থাকে, হকারমুক্ত থাকে, যেখানে অনুপ্রবেশকারী বলি বা কিংবা অযাচিত লোক যেন বন্দরের মধ্যে না থাকে, নদী বন্দরগুলোর মধ্যে। এবং ঢাকায় আমরা চেষ্টা করব সদরঘাটের বাইরে বসিলা এবং কাঞ্চন দুটি আলাদা ঘাট থেকে যেন লঞ্চ অপারেট করতে পারে। সেই জায়গাগুলোতে আপনার দুটা জায়গায় আপনি জানেন, যারা গার্মেন্টসের শ্রমিক ভাই ও বোনেরা আমাদের যারা আছেন, বিশেষ করে গাজীপুর কেন্দ্রিক, নারায়ণগঞ্জ কেন্দ্রিক, মোহাম্মদপুর কেন্দ্রিক, মধ্য ঢাকার পরবর্তী যে অংশ, তাদের সুবিধার্থে আমরা এই নতুন জিনিসগুলো আমরা ঘাটগুলো চালু করতে যাচ্ছি পরীক্ষামূলকভাবে। এবং আমাদের আরও কয়েকটি মিটিং আছে, আমরা যাত্রী সেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করব। সেই পদক্ষেপগুলো আপনাদেরকে আশ্বস্ত করবে। আজকে সব বলছি না বা বলা সঠিক না, আমরা আনুষ্ঠানিকভাবে যখন কথা বলবো তখন নতুন আমাদের আরও কিছু পদক্ষেপ আছে, আপনারা সেগুলো দেখতে পাবেন।